আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তো একটা অনেক বড় সোশ্যাল ইস্যু আছে, যেটা আমার মনে হয় যে সোসাইটি সেটাকে হাইড করে রেখেছে, সেটা বলা উচিত। একটা ফ্যাক্ট হচ্ছে, আমার নিজের একটা বান্ধবী আমার সঙ্গে আমার ক্লাসমেট ছিল ভালো পরিবারের, এবং হাজি, তো ওনার বাবা হাজি ছিলেন, মানে এখনও আছেন। তো মেয়েটা ছোটো থেকেই মেরিটারিয়াস, আমার ক্লাসমেট ছিল, এবং ছোটো থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং 30টা রোজাই রাখে এবং তাহাজ্জুদও পড়ে। তো ইন দ্য মিন টাইম মেরিটারিয়াস ছিল, তো হায়ার এডুকেশনের জন্য একটা জায়গায় গিয়েছিল, মানে হায়ার এডুকেশনের জন্য ট্রেনিং নিচ্ছিল এবং হায়ার এডুকেশন নিচ্ছিল। তো সেখানে কো এডুকেশন সিস্টেম, সেখানে তার একটা নন মুসলিম ছেলের সঙ্গে পরিচয় হয় এবং পরিচয় থেকে প্রেম হয়। প্রেমের পর তারা 6 মাস 7 মাস পর বিয়ে হয়। বিয়ে হওয়ার পর ইন দ্য মিন টাইম তার বাবা যখন জানতে পারে, তো তার বাবা স্ট্রোক টাইপের হয়ে যায়। স্ট্রোক টাইপের হয়ে যাওয়ার পর অ্যাডমিশন হয় নার্সিংহোমে, তো সেখানে প্যারালাইজড হয় এবং তার একটা বোন আছে। তো বিয়ে হওয়ার পর মেয়েটার যেটা স্টেটমেন্ট, যে এখন সে ধর্মীয়ভাবে স্বাধীনতা পাচ্ছে না এবং তার উপর টর্চার হচ্ছে এবং ধর্ম পরিবর্তনের টর্চার হচ্ছে। তো এরকম ঘটনা ঘটছে, অহরহ ঘটছে এবং প্রত্যেকটা এলাকায় ঘটছে। তো এটা তো স্বাভাবিক যে আপনি কাউকে বিয়ে করে যখন যাচ্ছেন, তো কালচার তো চেঞ্জ হবেই। তো সবার কালচার সমান নয়। তো এই বিষয়টা নিয়ে যখন হচ্ছে, তখন হওয়ার পর মেয়েটা টলারেট করতে পারছে না। তো মেয়েটা অশান্তির মধ্যে আসছে এবং বলছে তার সংসারে অশান্তি হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে এবং নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলছে, এমন মানে মানে আগুনে জ্বলছে, এরকম টাইপের, মানে মানসিক আগুনে জ্বলছে। ইন দ্য মিন টাইম এদিকে তার বাপের বাড়িতে, মানে তার যে বোনটার কোথাও বিয়ে হচ্ছে না, কেউ বিয়ে করছে না, কোনো মুসলিম, মানে মুসলিম সমাজে সে তার মেয়েকে ওই বাড়ি থেকেও বিয়ে করতে যাচ্ছে না। এবং হাজি সাহেব যিনি আছেন, ওনার বাবা, তো হাজি সাহেবকে এলাকার যারা লোক আছে, এলাকার লোকরা বলেছে যে আমি মাটি দিতে দেবো না, মানে মারা গেলে ওনার জানাজা কবর বয়কট করেছে। একটা মেয়ে, যে মেয়েটাকে শিক্ষা দিল বাড়ি থেকে, বাবা মা শিক্ষা দিল, সেই মেয়েটা তার নিজের ফিউচার, নিজের আখিরাত, নিজের লাইফ সবটাই ডিস্ট্রয়েড করলো এবং বাবা মাকেও বেইজ্জত করলো। এবং মেয়েটা এখনকার মেয়েরা বলছে যে আমরা এডুকেটেড। আপনি এমন এডুকেশন নিয়েছেন যেখানে বাবা মাকে মার্ডার করছেন, সোশ্যালি মার্ডার করছেন এবং ফিজিক্যালি মার্ডার করছেন আপনি, এবং মেন্টালিও মার্ডার করছেন। তাহলে এটা আপনার কী শিক্ষা হলো, যেখানে আপনি আপনার নিজের বাবা মাকেই মার্ডার করছেন? নিজের রিলিজন, আপনি যেই রিলিজনেই থাকেন, আমি প্রত্যেক মেয়েকেই বলবো যে আপনি আপনার বাবা মার প্রতি, আপনার ফ্যামিলির প্রতি, আপনি আপনার ভাই বোনের প্রতি সেটাকে ডিস্ট্রয়েড করবেন না, তাদের রেসপেক্ট নিয়ে খেলা করবেন না। একটা মেয়ে তার নিজের জীবন, তার নিজের ফিউচার, নিজের আখিরাত, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তাদের আখিরাতটাই আসল। এটা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। তো একটা মেয়ে সব কিছুই নষ্ট করলো এবং পরিবারের মান সম্মান, ইজ্জত, এবং পরিবারে যারা অন্যান্য সদস্য, ছোটো ছোটো ভাই বোন, তাদেরও সম্মান মিটিয়ে গেল এবং বাবা অসুস্থ হলো। এবং কোথাও না কোথাও সেই মেয়েটাই যেন সবাইকে মার্ডার করলো, তাহলে সেই পরিবারটার কী দোষ? সেই মেয়েটাকে যখন শিক্ষা নিতে পাঠিয়েছিল, সেই মেয়েটা শিক্ষা নিয়ে তার পরিবারের সঙ্গেই প্রতারণা করে। তাহলে কি এটা শিক্ষার দোষ, শিক্ষা ব্যবস্থার দোষ, না মেয়েটার বিবেকের দোষ? ভেবে দেখবেন একবার। আজকের সমাজে এটা অহরহ ঘটছে, এটা প্রায় ঘটছে, সব পাড়ায়, সব মহল্লায়, সব গ্রামে, সব টাউনেই ঘটছে। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত, প্রত্যেক বাবা মাকেও ভাবা উচিত। এবং যারা মেয়ে আছে, উপযুক্ত মেয়ে, আপনারা এডুকেশন নিলেন, সেই বাবার অর্থে, দাদার অর্থে আপনারা বড় হয়ে সেই বাবা মার সঙ্গে, সেই পরিবারের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। এটা তো ফ্রড, এটা তো চিট। আপনি এটা কীভাবে করতে পারেন? আপনি আবার বলছেন সমাজে গিয়ে গলা উঁচিয়ে বলছেন যে আমি শিক্ষিতা, উচ্চশিক্ষিতা। এটা আপনি কীভাবে করতে পারেন? আপনি এটা একবার ভেবে দেখবেন, আপনার বিবেককে প্রশ্ন করে দেখবেন এবং আপনার বিবেকের কাছে একবার এই প্রশ্নটা তুলে দেখবেন। মেয়েরা রীতিমতো ফ্যামিলিকে মার্ডার করছে। তো আপনি যদি শিক্ষিত হন, প্রপার শিক্ষিত হন, আপনার যদি শিক্ষা হয়, তাহলে শিক্ষাটা পরিবারের সম্মান বজায় রাখুন এবং আপনি যেই ধর্মেই আছেন, সেই ধর্মকে রেসপেক্ট করুন এবং সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে সেই রেসপেক্টটাকে বজায় রাখুন। এটাই মেসেজ। থ্যাংক ইউ সো মাচ।